আজকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি হয়েছে। কিন্তু ইতিমধ্যে আরেকটি খবর, গত পরশুদিন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 2009 সালে বিডিআরে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সঠিক তদন্ত হয়নি। এই বিডিআরের এই মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, যাদেরকে কনভিক্ট করা হয়েছে, এটি ভুলভাবে করা হয়েছে, এগুলো ভুল রায় দেওয়া হয়েছে। এই জন্য এগুলোর সব কিছু মিলে এই ঘটনার জন্য একটি তদন্ত কমিশন হবে অধিকতর তদন্তের জন্য। এখন অধিকতর তদন্ত যদি এই চিঠিটা আজকে এসে যেত তাহলে আজকে আমাদের এই পিটিশনটা শুনানি হওয়া সম্ভব ছিল। যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারবাদী এই মামলাটা, সরকারের এই সিদ্ধান্তের জন্য আমাদের আজকে অপেক্ষা করতে হচ্ছে। সেটা কি, যে এই মামলাটি যদি অধিকতর তদন্ত হয় তাহলে আইন অনুসারে দুইভাবে আজকে অর্ডার হতে পারত। এক, এই মামলার প্রসিডিংসটা বন্ধ হতো, এই মামলার যে প্রসিডিংস সেই মামলার প্রসিডিংস বন্ধ হতো, এবং এই মামলায় যারা ভেতরে আছেন, এই মামলার যারা ভেতরে আছেন সবাইকে জামিন দিয়ে দেওয়া লাগবে। এটা হচ্ছে আইন। আমরা আশা করছি ওই চিঠিটি আসা পর্যন্ত আমাদের অপেক্ষা। প্রসিকিউশন নিয়োগ হয়েছে, প্রসিকিউশনের মাধ্যমে ওই চিঠিটি আসলেই আমাদের সব আসামির জামিন হবে। বারবার এইভাবে ডেট দিয়ে আইনা কেন আপনারা কোর্টের ভিতরে লাঞ্ছনা করতেছেন? আপনারা যদি এখান থেকে কোনো প্রকার শিউর না পান এদিকে ডেট দেন কেন? এদিকে ডেট দিয়ে কেন লাঞ্ছনা করা হচ্ছে? এই জামিন খেলাটা আপনি কবে বন্ধ করবেন? ডেট তো আদালত দেয়, ওনারা দেয় না। আপনাদের পক্ষে জানেন না, এখানে গোপন রহস্য আছে, এখানে এখানে আপনারা বলতে পারবেন না। আরে পারবেন না, আপনারা পারবেন।